সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 10:30। ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ দোকানে আজকে অনেক মাল নামিয়েছি। বাবা সকাল থেকে দোকানে ছিল না, বাজারে ছিল। বয়স্ক মানুষ, তাকে কিছু বলার নেই, যখন আসবে সবটাই আমার নিজের একা একা সামলাতে হবে। আর প্রত্যেকের বাড়িতেই যারা সকালবেলা কাজে যায়, যারা অফিসে যায়, কোনো কাজ ছোট না, সব কাজ বড়। যারা কাজে যায় সকালবেলা তারা জানে যে সকালবেলা রান্নাবান্নার কেমন ঝামেলা। 7টা থেকে 7:30 মধ্যে তোর বাপিও কাজে চলে গেছে, রান্না হয়ে গেছে। আর দোকানে প্রচুর মাল নামিয়েছি, খাবার টাবার আর কি, বাচ্চাদের যে খাবার টাবার খায়, বিস্কুট সবকিছুই নামিয়েছি। তা গৌতম কাকার কাছ থেকে মাল নামালাম। তা মালটা নামাতে নামাতে একটু লেট হয়ে যায়। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, মানু পড়তে চলে গেছে। আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি 10টা পর্যন্ত সকাল থেকে। যাই হোক, এখন থেকে এই 10টার পরের থেকেই ভিডিওটা আজকে সকালে শুরু করলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কোনো সকালবেলা তাড়াহুড়ার কারণ ক্যামেরা করব না, ভিডিও করব, ওই দিকটাতে আগে কাজে যাবে। লোকের কাজে গেলে টাইম মতন যেতে হয়। অটো টাইম মতন অটো চলে আসে 7:15-তেও যায়, কোনোদিন 7:30-টার মধ্যেও বেরিয়ে যায়। বাইচান্স আমি যদি একটু লেট করি তাহলে 7:30-টার অটোতেও যাই বা 7:45-এর অটোতে। তো আজকে 7:15-এর অটোতেও চলে গেছে, এর জন্যই ভিডিওটা করতে লেট হয়েছে। আর সকাল থেকে যদি দোকানে থাকি তাহলে ঘরের কাজ কি করে করব। তারপরে একটা কথা, মানুর হট করে আজকে নাক দিয়ে আবার একটু রক্ত বেরোচ্ছিল। কারণ ওর এই রোগটা আছে, তোমরা জানো। নিচের ভিডিওগুলো যদি দেখো, আগেরবার বনগাঁতে ভর্তি হলো বিএমটির আগে, ঠিক রং খেলার পরেই ভীষণ ওর নাক দিয়ে রক্ত বেরোয়। এই রোগটা ছোট থেকে, যে একটু গরম পড়ে, গ্লুকন্ডিটা আনা হয়নি আজকে, ওর বাপি বলছে আমি নিয়ে আসবো। সবাই বলেছো গুড়ের জল, মিশ্রির জল, চিনির জল, শরবত তো সবসময় দিতেই আছি। তবু একটুখানি যদি একদিন ওর জল কম খাওয়া হয় তাহলে ওর নাক দিয়ে রক্ত বেরোবে। তাই এই সকাল থেকে একটু নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, এটা নিয়ে একটা টেনশন থাকে সবসময় সারাক্ষণ। বোঝোই তো, হিমোগ্লোবিনের ব্যাপার একটা আছে থ্যালাসেমিয়াদের। তা এই আর কি, তালে গোলে টেনশন, চিন্তা। ওর নাক বারবার দেখছি মোবাইলটা আলোটা জ্বালিয়ে, এই করতে করতেই টাইমটা 10টা 10:30 বেজে গেছে। আর কি করা যাবে, দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে। পড়া হচ্ছে রাতে, ওর স্যার ফোন করেছিল রাতে। আজকে আর সকালবেলা পড়া নেই। তপু ফোন করে বলল, ভেবেছিল আজকে অক্ষয় তৃতীয়া, তারপরে তপু ফোন করে বললো না, কালকে অক্ষয় তৃতীয়া, ও কালকে পড়াতে আসবে, না হলে পরশুদিন আসবে বললো। আজকে যাবো না বোন, ওকে আবার ফোন করে বললো। আর পড়াতে আসেনি, না এতক্ষণে ঘর দর গুছানো হয়ে যেত। যাই হোক, এখন মানু কিন্তু বেশিরভাগটাই সকাল সকাল উঠে যায়। পড়া থাকলে আমার ডাকতে হয় না, আমার আগ দিয়ে ও কিন্তু উঠে যায়। আর যেদিনকে পড়া না থাকে, একটু যদি শুতে বাইচান্স লেট হয়, কারণ ও রাত জেগে সময়তে পড়ে, তাহলে একটু লেটে ওঠে, না হলেও আমার আগে উঠে যায়। আর একদিন যদি ঘর না গোছায় তাহলে দেখো ঘরের কি অবস্থা, বলে না, ঘরে বাচ্চা থাকলে, বাচ্চা বলতে ও আমার কাছে সবসময় বাচ্চা মানু। যতই আমি খাটের তলা পরিষ্কার করি, একদিন পরে যদি আমি খাটের তলা পরিষ্কার করতে যাই, দেখবো কি এই কাগজ নাই, পেন নাই, রং পেন্সিল নাই, হাবি নাই, জাবি সব একদম খাটের তলায় পড়ে থাকে। তা দেখো, মানুষ তো সারাদিন ঘরেই পড়াশোনা করে, যার কারণে নোংরাটা বেশি হয়। যে না, ঘরে বাচ্চা কাচ্চা নেই, কেউ নেই, ও স্কুলে চলে গেলো, স্কুলের টাইম মতন স্কুলের টাইম, বাড়িতে 5টা অবধি 5:30 অবধি ও যখন স্কুলে পড়াশোনা করতো, স্কুলে যেত, পড়াশোনা তো এখনও করছে, যখন স্কুলে যেত তখন প্রায় ওর স্কুল থেকে আসতে আসতে সন্ধ্যে লেগে যেত। তা ঘরটা কমই নোংরা হতো, গোছানোই থাকতো। এই দেখো ম্যাডাম, দেখো এই সানগ্লাসগুলো সব ওর কিন্তু আগে, ছোটোবেলার সানগ্লাস, বিএমটির আগে। এই এর মাঝখানে তো তোমরা দেখেছো কিছুই কিনা টিনা হয়নি, সব এগুলোর আগের সানগ্লাস। তার মধ্যে এই দেখো আমার বড় ভাসুরের বাড়ির থেকে, ভাসুরের রানীর থেকে, ও দিদিভাইয়ের থেকে ও এই গাছগুলো নিয়ে এসছে। মানি প্ল্যান্ট না কি গাছ বলে, যাই হোক ও বলছিল। তা এই গাছগুলো আবার নিয়ে এসে, কী রে জঙ্গল টঙ্গল আবার ঘরের মধ্যে আনলি, এমনি তো নোংরা করিস, আমার পরিষ্কার করতে করতে জীবন যায়। তার মধ্যে 2টো বোতল আবার নিয়ে এসিস, যদি এই জল পড়ে তোর কিন্তু এই বইয়ের খাঁচা ভিজে যাবে বা ঘর নোংরা হবে। তা সারাক্ষণ না ও এরকমই করে ঘরের ভিতরে। আর আমি দেখো, ওর জন্যই তো, আমাদের সব সন্তানদের জন্যই আমাদের এত কষ্ট দুঃখ সব কিছু সহ্য করা। তা ও যেটা আনন্দ পায় আমি সেটাই করতে চাই। এই যদি ও রান্নাবাটি খেলে, রান্নাবাটিই আমি আবার তুলি। ও যদি সানগ্লাস পরে এই খাটের উপরে থুয়ে দিচ্ছে, সেইগুলোই গুছাচ্ছি। কিছু করার নেই, ভালো করে আজকে ঘরটা গুছিয়ে নেবো। আজকে না, প্রত্যেক দিনই গুছাই, একদিন যদি ঘর না গোছানো হয় তাহলে সেই ঘরের দিকে আর তাকানো যায় না। তা ও এরকম করে একটু পর পর। কী করবে, ছোট মানুষ, কারোর সাথে মিশতে পারে না, কারোর বাড়ি যেতে পারে না। আর ফোন বা কতক্ষণ ভালো লাগে, পড়াশোনা আছে, তারপরে গল্পের বই পড়ে, আর তার মাঝখানে রান্নাবাটিও খেলে, যখন যেটা মন চায়। তাও তো এখন শাড়ি টাড়ি সেরকম পরতে দিই না।
আবার মাঝে মধ্যে শাড়ি পরারও হিড়িক ওঠে, বলে কি মা আমি শাড়ি পরাই না, আর আমার কাজের মধ্যে তুই কিন্তু বিরক্ত করিস না। তো সারাদিন মা মেয়ে বেশ দিব্যি আমাদের দিন কেটে যায়। আর একটা কথা, আজকে ভিডিওটার মধ্যে 2 দিনের ভিডিও, আমি ঠিক করে ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে মানুষ পড়াশোনার জন্যই বেশিরভাগটা ভিডিও দিতে পারি না। ওর পড়াশোনা নষ্ট করে, যার জন্য আমার এত খাটাখাটনি, এত সব কিছু। ওর পড়াশোনা, ওর ট্রিটমেন্ট আগে, তারপরে আমার ভিডিও তো আমি সারা জীবন দিতে পারবো, সবসময় একটা কথাই বলি, এর জন্যেই। তাই এইদিকে দেখো কাজ করি, তার মাঝে মাঝে এসে ও আবার এরকম নাচবে, এই করবে সেই করবে। হ্যাঁ, ক্যামেরার সামনে সব টানি না, আমরা বেশ মা মেয়ে দিব্যি গল্প করি। তার সাথে আবার বাবাও আছে জয়েন্ট, মানুর দাদু আছে। যাই হোক, আর কি করা যাবে। তা সবটা মিলেমিশেই বেশ আনন্দই দিন, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে সব কিছুই দিনটা কাটছে ভালোই সব কিছু। তো এখন ঘর উঠানগুলো ঝাঁট দিয়ে নেবো। শীতকালটা কিন্তু খুবই আরাম, এই যে চলে আসলো কালবৈশাখীর ঝড়, তারপরে সামনে হচ্ছে বর্ষাকাল। নাও ঝড় বৃষ্টি হলে পিঁড়াগুলোর কি অবস্থা দেখো, সবার বাড়িতে, শুধু আমার বাড়ি না, যাদের আমাদের মতন কাঁচা ঘর তারা জানে। এই যে পিঁড়াগুলোর মানে লেপে সুমোর পায় না, বৃষ্টি আসবে আজকে লেপবো, আজকেই বৃষ্টি আসবে, আবার যেমন সেমন নষ্ট হয়ে যায়। মানে মাটির ঘরে একটু সমস্যা যা আর কি হয়। তাই এদিকে ওই ঘর বারান্দা উঠান সব ঝাঁট দিয়ে এসছি, কারণ আগের দিনকে একটু ঝড় বৃষ্টি হলো, তোমরা ভিডিওতে দেখলে, এর জন্য সেরকমভাবে উঠানটা ঝাঁট দিতে পারিনি। আজকে ভাবছি উঠানটা মানে সুন্দর করে উঠানটা গুছিয়ে বাসনগুলো মেজে তারপরে একবারে স্নান করব। ঘর বাড়ি ঝাঁট দিয়ে এসছি, বাবারও স্নান হয়ে গেছে, মানুরও স্নান হয়ে গেছে। আমি শুধু বাসন কটা মাজলেই আমার সব দুপুরের মতন কাজ শেষ, তারপরে একবারে স্নান করে নেবো। তা স্নান করে চলে এসেছি, এখন বাবাকে 3 জনের ভাতই একসাথে নিয়ে এসেছি, বাবার মানু খাচ্ছে, আমারটা নিয়ে এসেছি। আকাশটা কেমন যেন একটু রোদ উঠছে, আবার মেঘলা মেঘলা, সেরকম 2 দিন ধরে একদমই রোদ নেই আকাশ। আমি তাই ভাবছি যে ঠাকুর আর একটা সপ্তাহ পরে যদি ঝড় বৃষ্টি হয়, যারা আমাদের মতন চাষবাস করে, মানে আমার শ্বশুরবাড়ি না বাবার বাড়ি, কারণ অনেকের মুখে শুনছি এখনও মাঠে ধান আছে, আমাদেরই যেমন এখনও মাঠে ধান ওঠেনি, যে তাই ঠাকুরকে বলছি যে ঠাকুর একটু যদি ঝড়টা পরে হতো। যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে পরে বিকালবেলার ভিডিও, আর সেরকম একটা ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে বিকালবেলা, তা মানুকে দুধ দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:30 বাজে, মানুকে পড়াতে চলে আসবে, ওকে দুধ দিলাম, আর বাবাকে চা দিয়েছি, আর আমার জন্য একটু লিকার চা, আর আমাদের হচ্ছে ওই দাবা। বন্ধুরা এই যে এখন 6:30 বাজে, মানুকে পড়াতে চলে আসবে, আমি আবার দেখছি সমুদ্রনা ঢুকে যাই। তা মানুকে দিলাম দুধ, আর বাবাকে চা দিয়েছি, আমি একটু লিকার চা নিয়ে নিলাম, আর আমাদের দোকানের নিমকি, যদিও তো আমি ভাজাভুজি খাই না, তাই এই যে আমাদের দোকানের নিমকি, এটা এখন চাটা খেয়ে তারপরে রান্নাঘরে কাজগুলো করতে যাব। একটু শুয়েছিলাম আর কার্টুন ভিডিও এডিটিং করছিলাম, এর জন্য বিকালবেলা, আর স্নানের আগে তো সব কাজ সেরেই রাখি, এর জন্য সেরকম বিকালে একটা কাজ থাকে না। জামা কাপড়গুলো ওকে পরিয়ে গেলে তারপরে জামা কাপড়গুলো গোছাবো, আর রাত্রে তো আবার রান্না আছে, ওর বাপি তো আসবে সেই প্রায় 8টার সময় আসবে কাজের থেকে। তাহলে যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে মানুর মাস্টারমশাই চলে এসছে, ঘরে পড়াচ্ছে, আর আমি এদিকে যত বাসন ছিল, মানে একদম দুপুরবেলা বাসনগুলো আমি রোদে দিয়ে রেখেছিলাম গামলার মধ্যে, তারপরে ওইগুলো একবারে সন্ধ্যেবেলা সুন্দর করে গুছিয়ে নেব। চায়ের বাসন ছিল, তারপরে যত বাসন ছিল একবারে মেজে রাখলে কি হয়, শুধু রাত্রে যে ভাত খাবো সেই ভাতের বাসনগুলো আর হাঁড়ি কড়াইগুলো হয় রাতে মাজি, না সকালবেলা উঠে মেজে ফেলি। মানে বেশি একটা আমার সকালে বাসন থাকে না, তাই তোমাদের সাথে সকালবেলা বাসন মাজাটা আমি দেখাতে পারি না, সবটাই আমি রাত্রিবেলা সেরে রাখি। বাসন মাজতে মাজতে 8টা বেজে গেছে, মানুর মাস্টারমশাই প্রায় যাওয়ার টাইম হয়ে গেছে। তোর বাপি কিছু হারলেমের শাড়ি আমার অর্ডার ছিল, নিয়ে এসেছিলো, তোমাদের সাথে লাইভ করতে পারিনি কারণ মালগুলো বিক্রি হয়ে গেছিলো আনার সঙ্গে সঙ্গে। তা আমি একটু আসার সঙ্গে সঙ্গে চা করে নিয়ে আসলাম, এখানে বসে আমরা দোকানের পিছনে যে চকিতে বসে ভাত খাই, ওখানে চা খাচ্ছিলাম। এটা আজকে শুধু নতুন না, মানুষ তো ছোটো থেকেই ও ঘরে পড়ে, মানে মাস্টারমশাই দিয়ে। রান্নাঘরটা তো আমার বিএমটির পরে হয়েছে, তার আগে তো রান্নাঘরটা ছিল না, খালি বারান্দা ছিল, আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝবে। তা আমি এরকম বাইরেই ঘুরতাম, ঝড় বৃষ্টি শীত যতই আসুক, পাশে ওই ছোটো ঘরটায় রান্না করতাম, যেটা ওর বাপি এখন থাকে। তা যাই হোক, সেই পুরনো কথা। মাস্টারমশাই যাওয়ার পরে আমি একটু ভেন্ডি সিদ্ধ আর মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম, আর সেটাই রাত্রেবেলা খাওয়া হয়েছে, বাবাকে দিয়েও আসি। তারপরে আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। এই যে মানুকে ঘুম থেকে উঠেই আমন্ড, ছোলা, বাদাম ওকে দিলাম, এখন বাজে 6:30, সব বাসি কাজ সেরে
মানুকে জল দিলাম খেতে, ও পড়তে বসে গেছে। ও ফ্রেশ হয়ে ওর বাপিও কাজে চলে যাবে, তো ওকে একটু হালকা টিফিন দিয়ে আমি চলে গেছি সোজা চা করতে। চা বাবাকে দেব, আমি খাবো, মানুর বাপিও খেয়ে কাজে চলে যাবে, আমি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো। আর মানু কিন্তু এইদিকে পড়তে বসে গেছে, কারণ সকালবেলা যদি পড়তে না বসে, সকালবেলা একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে, বেশ আরাম করে আমি বলি একটু তাড়াতাড়ি উঠবি, তাড়াতাড়ি পড়ে নিবি। আর তাড়াতাড়ি না উঠলে কিন্তু সকালবেলা পড়াশোনাটা হয় না, ওকে বুঝায় কিন্তু ও তাড়াতাড়ি উঠে যায়, তোমাদের তো আগের ভিডিওতেই বললাম। তা আমি এখন ভাতটা বসিয়ে দেবো। চা ওর বাপি খেয়ে কাজে চলে গেল। ওর বাপি বললো আমি ভাত নেবো না সকালবেলা, আমি তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমি লাইনে যাব, তুমি এক কাজ করো আস্তে ধীরে রান্না করো, কোনো ব্যাপার নেই। কিন্তু আস্তে ধীরে রান্না করলে তো হবে না, মানুকে আবার পড়াতে আসবে, পড়াতে যদি আসে তাহলে লেট হয়ে যাবে। আমার হাজার কাজ থাকলেও আমি ভিডিও দিই বা না দিই, মানুর পড়া আর মানুর টাইম টু টাইম খাওয়া, সকাল 9টা, দুপুর 1টা আর রাত 9টা। মাঝে মধ্যে রাত্রিবেলাতে একটু লেট হয়ে যায়, ওর বাপির সাথে যেহেতু ও খায়, ওর বাপি যখন খায় 10টাও বেজে যায়, 9:30টাও বেজে যায়। কিন্তু ওকে 9টার সময় আমি একবার একটু মানে ভারী টিফিন দিই, তারপরে বলি যে তুই মানে সন্ধেবেলাও হয়তো টিফিনটা দিই, বা 9টার সময় ওকে ভাতও খাইয়ে দিই, যে তুই আর একবার বাপির সাথে খাবি বা আমাদের সাথে খাবি। তা দেখো আমার সেই কথা মতো 9টার মধ্যে রান্না হয়ে গেল। ওকে আমি একটু ঘি, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত কটা দিলাম, ও খেয়ে নিল তাড়াতাড়ি। আর এখন আমাদের রান্না হবে, যেহেতু মানুর খাওয়া হয়ে গেছে আমারও তো টেনশন নেই। আর বাবা তো 9টার মধ্যে খায় না, প্রায় 10টা 10:30। তা সকালবেলা হেলেঞ্চা সিদ্ধ আর উচ্ছে, সজনের ডাঁটা, কাঁচকলা দিয়ে একটু শুক্তো মতন করেছিলাম, একটু বড়ি ছিল, তা বাবাকেও দিয়ে দিলাম। একবারে সব সকালবেলা খাওয়ার ঝামেলা মিটে গেল। মানুর বাপি এখন বেরিয়ে যাবে। আর দেখো আজকে আকাশটা মেঘলা মেঘলা, এই যে মানুষটা পাড়ায় অনেক আশা নিয়ে বেরিয়েছে, কিন্তু সেটা করতে পারিনি। যাওয়ার সঙ্গে সঙ্গে এত ঝড় আর বৃষ্টি আবার শুরু হয়ে গেল, কালকেও হয়েছে, আজকেও আবার। আজকে বেচারির বউনি হয়নি, পরে ভিজে ভিজে প্রায় যখন 2:30টা বাজে তখন ও বাড়ি এসছে। এবার আমার সকালবেলা তো ওই রান্না করলাম, আর কারেন্টটাও মাঝে মধ্যে যাচ্ছে আর আসছে। মানুকে মাদুর পেতে রান্নাবাটিগুলো দিলাম, আমি বললাম তুই একটু খেলা কর, কারণ পড়িয়ে গেছে, পড়িয়ে গেলে তো সঙ্গে সঙ্গে আর পড়তে ইচ্ছা করে না। আমি এর মধ্যে পটল কেটে নিলাম, আজকে আবার অক্ষয় তৃতীয়া। তা অক্ষয় তৃতীয়া যেহেতু আজকে সেরকম একটা আমরা মাংস টাংস বা সেরকম একটা রান্না করিনি। তা আলু পটলের তরকারি আর হচ্ছে ডাল পাতুরি করব, অনেকে ডাল চচ্চড়ি বলে, অনেকে ডাল পাতুরি বলে, তো ওটাই রান্না করলাম। ওর বাপি ভিজে ভিজে প্রায় দেখো এখনও উঠানে জল, 2:30টার সময় এসে স্নান করলো। যখন ফোন করলো তখন বলল যে আমি চলে আসছি বাড়িতে, তাই একসাথে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়েছে। আর এই দেখো ম্যাডাম দেখো এদিকে কি করছে, এই যে সারাদিন ঘরের মধ্যে এরকম করে, দেখো এমনি এমনি সাজবে, এমনি এমনি সেজে গুজে, কারণ ও তো কোথাও যেতে পারে না, সেই আবার কবে ভেলুরে যাব তারপরে সেই আশায়। আর তো দেখতে দেখতে 6টা মাস, প্রায় 8 মাস হতে গেল, আর 4-5 মাস গেলেই তারপরে মানু আবার বেরোতে পারবে। এই দেখো বিকালবেলা, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, আমি একটু শুয়েছিলাম, দেখছি একাই সেজে গুজে এরকম ভিডিও করছে। ওর বাপিও চলে এসছে, ওর বাপিও হাসছে, আমাকে বলছে দেখো মেয়ের কীর্তি। আমি উঠে তাড়াতাড়ি একটু ক্যামেরাটা করে তোমাদের সাথে দিলাম, মানে দেখালাম। তো সারাদিন আমরা মা মেয়ে এই করি, আমিও করি, আমারটা হয়তো ক্যামেরাতে বন্দি করি না, আর ওরটা ক্যামেরাতে বন্দি করি। আর মাঝে মধ্যে আবার একটু সেলফিও তোলে, যে দেখো আমাকে কেমন লাগছে। আমি যেহেতু সেলফি সেরকম একটা ফেসবুকে দিই না, বা ফেসবুক করিও না। আর সত্যি কথা বলতে আমি টাইমও পাই না, ফেসবুক করার একটা পেজ আছে আমার, সেখানে আমি ভিডিও টিডিও সেরকম পোস্ট করার টাইম পাই না। ওই কার্টুন ভিডিও আর আমার এই রিমিরূপার ব্লগ ভিডিও, যে আমার সারাদিনের দৈনন্দিন জীবন যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করার চেষ্টা করি বা করি। তা এরকম একটার পর একটা সানগ্লাসও পরছে, এগুলো তো ওরা আগে দিয়ে সানগ্লাস বললাম না, এগুলো পরে আর ফটো তোলে। তারপরে আর সন্ধ্যেবেলা ভিডিও করা নিয়ে ও পড়তে বসে গেছে। আর দেখো সেই জামাটা পরেই রান্নাবাটি খেলেছে, পড়েছে, সব কিছুই করেছে। আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে একটু ভালোই বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি, তা খিচুড়ি করলাম আজকে, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এটাই